আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সিরাত পাকের আলোচনায় আমরা আজকে এসেছি। গত সপ্তাহে যেখানে ছিলাম সেই ধারাবাহিকতায় সামাজিক বৈষম্যকে তিনি দূর করেছেন। মানুষের মধ্যে মানবতা, সাম্য, সম্মানের দিক থেকে বংশের বড়াই, ধন সম্পত্তির ভিত্তিতে মানুষের মর্যাদা ঠিক করা, এগুলোর ব্যাপারে ইসলাম আমাদেরকে যে সুন্দর শিক্ষা দিয়েছে সেটার আলোকেই আজকে আমাদের কিছুটা সে লাইনে আলোচনা আসছে। ইসলাম কিভাবে সামাজিক সাম্য প্রতিষ্ঠা করেছে, সমস্ত মানুষের মর্যাদাকে এক চোখে দেখেছে। ধনী গরিব, ছোট লোক বড় লোকের এইভাবে বাজ বিচার করেনি। কুল্লুকুম মিন আদম আদম মিন তুরাব, হাদিস আমাদের মনে আছে যে সবাই তোমরা আদম সন্তান, আদম থেকে এসেছ, আর আদমের সৃষ্টি হয়েছে মাটি থেকে। কাজে তোমরা সবাই মাটির মানুষ, কেউ সোনার তৈরি মানুষ না, সবাই সেদিক থেকে সমান। আর ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেছেন সমস্ত মানব সন্তানকে আমি একটা মর্যাদায় ভূষিত করেছি। মানুষ হিসাবে সবার মর্যাদা আল্লাহর কাছে যথেষ্ট আছে। তবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শুধুমাত্র আল্লাহর কাছে, আল্লাহর বিচারে কারো কারো মর্যাদা বেশি, সেটার ক্রাইটেরিয়া হচ্ছে তাকওয়া। কিন্তু আমরা দুনিয়াতে বলতে পারি না যে অমুকের তাকওয়া বেশি, অমুকের তাকওয়া কম, এটা বলা মুশকিল। কেউ নিজে কখনো ক্লেম করতে পারে না যে আমার তাকওয়া একটু বেশি। কাজে সেটা তো আল্লাহ তাআলাই জাজ করবেন। আমরা সবাইকে সমান চোখে দেখার চেষ্টা করব। ইসলামের কতগুলো প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে এটা ফুটে উঠেছে। যেমন মুসলিম হওয়ার জন্য সবার জন্যই এক কালেমা, তাই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু না আবার শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেছে। এখন ধনীর জন্য গরিবের জন্য সমান একই কালিমা, তাই না? না, এই কালিমার পরে আছে কি আমাদের ইসলামের বুনিয়াদ? নামাজ, সালাহ। সালাতের মধ্যে আসলে এখন সামনের কাতারে যাওয়ার জন্য সব ধনী লোকদেরকে জায়গা দিতে হবে নাকি? ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারদেরকে জায়গা দিতে হবে? যে আগে আসলো তার জায়গা হয়ে গেল। ধনী গরিব একদম পাশাপাশি। একদম ধনী বলতে পারে না তুমি ভিক্ষা করো, তুমি তো আমার পাশে দাঁড়াইছো কেমনে, এটা তো বলতে পারবে না। সবাই সমান মর্যাদায়। এই যে বড় ছোট সবাই মসজিদে ঢুকলে মানে দামি স্যুট পরে এসেছে অনেক বড় কর্মকর্তা, একদম সাধারণ পিয়নের পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে। এখানে কোনো পার্থক্য করার সুযোগ আছে না। তাহলে প্র্যাকটিক্যাল একটা কিভাবে ইসলাম সমাজের মধ্যে সবার সমতার বিধান করেছে, মর্যাদার দিক থেকে অন্য কোনো দিক থেকে তারতম্য করার সুযোগ নেই। এরপরে রোজার মধ্যে সাম্য রয়েছে। ধনী গরিব সবারই রোজা রাখতে হয়। ধনী হলে রোজা রাখা যাবে, টাকা কতগুলো দিয়ে রোজার পরিবর্তে পার হয়ে যাবে না, রোজা রাখতে হবে। গরিব তো প্রায় না খাই থাকার অভ্যাস আছে। ধনীকে এখন টাকা আছে পকেটে, ঘরে আছে খাবার, কিন্তু তাকেও না খাই থাকতে হবে। এবং এখানে একটি বড় লেসন আছে, ধনীরা কোনোদিন ক্ষুধার কষ্ট করতে হয় না। ঘরে আছে, হোটেলে আছে, কোনো অসুবিধা নেই, পকেটে তো পয়সা আছেই। তো তারাও দেখবে যে ক্ষুধার কষ্টটা কেমন। আর ইফতারের আগে তো ইফতার খেতে কিরকম আগ্রহ তৈরি হয়ে যায়। আহারে, গরিবটা সারা বছরই প্রায় এরকম থাকে। তার ভিতরে একটা সিম্প্যাথি, সহমর্মিতা তৈরি হবে গরিবদের জন্য। তাহলে রোজার মধ্যেও সাম্যতা বিধানের এই নিয়ম রয়েছে। এরপরে জাকাতের মধ্যে ইসলামের ধনী গরিবের মধ্যে তারা গরিবরা, ধনীরা দেবে গরিবদেরকে, দিয়ে তাদের অবস্থার কিছু উন্নতি করবে। এবং আসলে গরিবদেরকে যে জাকাত দেয়, এই জাকাতটা আসলে আমার আপনার পকেট থেকে গরিবদের কাছে যায়, কিন্তু ওই টাকাটা আল্লাহ তাআলা আমার আপনার পকেটে দিয়েছেন
পরীক্ষা করার জন্য, এবং বলে দিয়েছেন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, তারাই জান্নাতি হবে যাদের অন্যতম গুণের মধ্যে আসছে যে তারা ভালো করে জানে তাদের মালের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ হক আছে কার জন্য, লিস-সাইলি ওয়াল মাহরুম, যে হাত পাতে মিসকিন গরিব, এবং মাহরুম হাত না পাতলেও সে কষ্টে আছে, ভদ্র মানুষ কিন্তু তার উপোস থাকতে হয়, খুব জরুরি হাজার চিকিৎসা করাতে হয় ইত্যাদি কারণে। তাহলে ওই যে টাকাটা আমরা যাকাত দেই, 100 টাকার মধ্যে 2.5 টাকা গরিবের আর 97.5 টাকা আমার, 1 লাখ টাকা আছে এখানে, আমার টাকা আসলে 97,500, আর 2,500 কার, গরিবের টাকা আমার পকেটে আল্লাহ দিচ্ছেন পরীক্ষা করতে যে বছরের শেষে আমি এটা দেই কিনা, সেই কথাই আয়াতে ফুটে উঠেছে। তাহলে আল্লাহ তাআলা এই জাকাতের মধ্যে মুসলিম সমাজের যে তুমি তাকে শুধু ভিক্ষা দিচ্ছ না, এটা তোমার ফরজ ডিউটি, তাকে হেল্প করা তোমার জাকাত দিয়ে, এবং আল্লাহ তাআলা তোমার হাতে দিয়ে তোমাকে পরীক্ষা করে দেখছেন। তো এখানেও এই সমাজের মধ্যে সহমর্মিতা ফুটে উঠে, গরিবরা এভাবে দেবে। তবে এটা শুধুমাত্র জাকাতের ভিতরে সীমাবদ্ধ থাকা আল্লাহ পছন্দ করেন না। বছরে একবার আর সারা বছর আর দান খরাত করবো না, হাত গুটিয়ে রাখবো। আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের অর্থ কি? তারা নিয়মিত খরচ করে ওই মাল থেকে যা আমি তাদেরকে রিজিক দান করেছি, সব সময় করে। এটাকে ইংলিশে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাংলাতে বলে, আরবিতে বলে ফেল মুদারি। তারা মানে সব সময় যে কাজটা করে এইটার জন্য এই ভার্বটা ব্যবহৃত হয়েছে ফেল মুদারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইউনফিকুন, কন্টিনিউয়াসলি খরচ করে, কন্টিনিউয়াসলি দান করে, নিয়মিত দান করে। এই জাকাতের মধ্যে এভাবে করে শরীয়তের বিভিন্ন আমলের মধ্যে সমাজের মধ্যে একটা তারতম্য দূর করা, সহমর্মিতার পরিবেশ সৃষ্টি করা, একে অপরের দায়িত্ব গ্রহণ করার আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দান করেছেন। এরপরে সমাজের মধ্যে আরেকটি জিনিস অর্থনৈতিক হক ইনসাফের সাথে কায়েম করা হয়েছে মিরাথের মাধ্যমে। আরব দেশে যখন কেউ মারা যেত তখন তার বড় ছেলে সবগুলোর বেশি মালিক হয়ে যেত, ছোটদেরকে যা পারে দিত একটু, অথবা জোর যার মুল্লুক তার, যার শক্তি বেশি সে দখল করে ফেলতে, বাকিদেরকে একটু দিত। কোনো সুষ্ঠু নিয়ম ছিল না। তো আল্লাহ তাআলা সেক্ষেত্রে আমাদেরকে সুন্দর মিরাথের আইন দিয়েছেন, যাতে পিতামাতার সম্পত্তিতে বোকা আর চালাক সবার হক সমানভাবে বন্টন করা হয়, তাই না? এই জন্য আল্লাহ তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতে কি বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের বিষয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করছেন, ওসিয়ত করছেন, খুব গুরুত্বপূর্ণ উপদেশ দিচ্ছেন। লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, তাদের প্রত্যেকেই মিরাসের মধ্যে ওয়ারিশ হিসাবে তারা পাবে, কন্যা পাবে বা ছেলেরা পাবে মেয়েদের দ্বিগুণ করে, মেয়েরা পাবে ছেলেদের অর্ধেক পরিমাণ। তো এই যে আল্লাহ তাআলা বলেছেন তিনি ওসিয়ত করে দিচ্ছেন, তার মানে সমাজের মধ্যে এটা বাস্তবায়ন করা আমাদের প্রতি ফরজ। এই জন্য কেউ কোনো তারতম্য করতে পারবে না, যা এই ছেলেটাকে বেশি দেবো, এই ছেলেটাকে কম দেবো, এই ছেলেটার বেশি পছন্দ হয় তারে বাড়িয়ে দেই। এই জাতীয় অনেকেই এখনো করেন, কিন্তু এইটাকে ইসলাম তিরোহিত করে দিয়েছেন। এবং আমরা অনেকবার হাদিস শুনেছি, যদি সন্তানদের মধ্যে আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী কেউ ভাগ না করে দেয়, কাউকে বেশি দেয়, কাউকে কম দেয়, কাউকে বঞ্চিত করে, তাহলে সেই ব্যাপারে হাদিস কি এসেছে যে একটি লোক 70 বৎসর পর্যন্ত আল্লাহর ইবাদত করলো,
কিন্তু মৃত্যুর আগে সম্পত্তি বন্টন করে গেল, ওসিয়ত করে গেল, কোরআনের আইনের বিরুদ্ধে উল্টাপাল্টা মন গড়া কাউকে বাড়াই দিল, কাউকে কমাই দিল, তাহলে সে জাহান্নাম কনফার্ম করে তার মৃত্যু হবে। এত শক্ত হাদিসকেও আমাদের সমাজে অনেক সময় দেখা যাচ্ছে পরোয়া করে না। তো ইসলাম এভাবেই সমাজের মধ্যে সাম্যের বিধান তারতম্যকে উঠিয়ে দিতে এসেছে। এরপরে সাম্যের আরেকটা দিক আছে, এই যে কৃতদাস দাসী ছিল আরব দেশে, এটা কি ইসলাম শুরু করে দিয়েছে? কৃতদাসের ব্যবসা মানব সমাজে চলে আসছে এটা বহুদিন থেকে। ইসলাম এটাকে একদিনে উঠাই দিলে গোটা সমাজ অচল হয়ে যেত, কিন্তু ইসলাম তাদেরকে দুটো জিনিস করেছে, বেশি বেশি করে কৃতদাস মুক্ত করে দেওয়ার জন্য বহু ফর্মুলা শরীয়তে এসেছে। যেমন কেউ যদি রোজার দিনে স্ত্রী সহবাস করে ফেলে, আল্লাহ মাফ করুক, রোজা অবস্থায় রোজা ভেঙে যাবে, এটার কাফারা এক নম্বরটা হচ্ছে কোনটা? কৃতদাস মুক্ত করা। কেউ যদি কাউকে আল্লাহ মাফ করুক মানে অ্যাক্সিডেন্টালি খুন করে ফেলে, তাহলে সেটার কাফারা হচ্ছে কৃতদাস মুক্ত করা। এভাবে ফরজ অনেকগুলো বিভিন্ন ইবাদতের মধ্যে মুক্ত করে দেওয়ার জন্য অনেক আসছে, উৎসাহিত করে কাফারা কাফারা কাফারা, বিভিন্ন কাফারার জন্য আগে সবার আগে কৃতদাস মুক্ত করতে পারলে সেটা করে দাও। 2 নম্বর হচ্ছে ইসলাম অনেক রকমের তরিকা বের করেছে, যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন মুকাতাবার সিস্টেম। কোন কৃতদাস যদি বলে আমি নিজেকে মুক্ত করতে চাই, আমি আপনাকে 10,000 পাউন্ড দেব বা 20,000 পাউন্ড দেব বা 5,000 পাউন্ড দেব, চুক্তি করলো আমি কাজ করব, আমাকে অনুমতি দেন, বাইরে কাজ করব এবং ইনকাম করে আমি আপনাকে 1 বছরে 6 মাসে 2 বছরে আমি পে করতে করতে আমি মুক্ত হয়ে যাব। এটাকে বলে মুকাতাবা। তো আল্লাহ তাআলা বলেছেন ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রা, তোমরা এই মুকাতাবা করো, এরকম মানে চুক্তি করো, লেখাপড়া কাজ করে ফেলো, যারা মুক্ত হতে চায় এদের মধ্যে যদি ভালো কিছু থাকে, যোগ্যতা থাকে, মুক্ত করতে পারবে, তাদেরকে তোমরা সেই চুক্তিতে সই করো। তাদেরকে আটকে না আমি তোমাকে মুক্ত করব না, না তুমি আমার সারা জীবন গোলাম থাকতে হবে না, সে যদি পারে তাকে মুক্ত করার ব্যবস্থা করতে করে দাও। ওয়া আতুহুম মিমালিল্লাহিল্লাযী আতাকুম, এমনকি তোমরা তারা যে অনেকেই মুক্ত করার জন্য দোয়াদড়ি করছে, সে চুক্তি করেছে, কিছু ইনকাম করছে কিন্তু তার ইনকাম কুলাচ্ছে না, তাহলে তোমরা অনেকে তাকে যাকাত দাও, যাকাত দিয়ে সে মুক্ত হয়ে যাক, টাকা শোধ করে যাকাতের টাকা নিয়ে পে করে মুক্ত হয়ে যাক। তাহলে সমাজের মধ্যে যে কৃতদাসদেরকে যে আরেকটা শ্রেণী আছে, এটাকে উঠাই দেওয়ার জন্য ইসলাম ইনডাইরেক্টলি বিভিন্ন প্রসেস করেছে। কিন্তু একবারে কোরআনের আয়াত নাজিল করে বন্ধ করে দিলে সমাজের মধ্যে একেবারে সমাজটা অচল হয়ে যেত। সমাজের সব কিছু সিস্টেম এর ভিত্তিতে চলে আসতেছিল, আস্তে আস্তে ইসলাম উৎসাহিত করেছে। এছাড়াও যারা কৃতদাসকে মুক্ত করে দিবে তাদের ব্যাপারে অনেক ফজিলতের কথা এসেছে। যেমন সূরা আল বালাদে আল্লাহ তাআলা বলেছেন ফাক্কু রাকাবাহ, জান্নাতে যাওয়ার জন্যে, আখিরাতে মুক্তি পাওয়ার জন্যে যে লোকটা ফাক্কু রাকাবা, রাকাবা মানে গর্দান, গর্দান মুক্ত করে দেয়, তার মানে কোনো গোলামকে ফ্রি করে দেয়, কৃতদাসকে মুক্তি দিয়ে দেয়। ওয়া ইতআমুন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, আর দুর্ভিক্ষের সময়ে, দুর্ভিক্ষের দিনে, অনাহারের দিনে যদি মানুষকে বেশি করে খাবার দেয়, এই সমস্ত কাজগুলো তাদের জান্নাতে নিতে সহায়ক হবে, এইভাবে উৎসাহিত করেছেন। আর একটি বড় কাজ ইসলাম করেছে যে তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করা। আমাদের দেশে তো কৃতদাস এখন নেই, কিন্তু চাকর বাকরদেরকে কৃতদাসের মতোই ব্যবহার করা হয় এবং তাদেরকে অনেক লো ক্লাসের মানুষ হিসাবে ট্রিটমেন্ট করা হয়, ঠিক কিনা? এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কৃতদাস দাসীর ব্যাপারে, খাদেমদের ব্যাপারে? তিনি বলেছেন একটা হাদিসে, ইখওয়ানুকুম খাওয়ালাকুম, এই যে তোমাদের ভাইগুলো, কৃতদাস দাসীগুলো তোমাদের আন্ডারে দেওয়া আছে, এরা তোমাদের কাছে আছে আমানতের মতো, তাদেরকে আল্লাহ তাআলা তোমাদের কাছে খেদমত করার জন্য দিয়েছে, তোমাদের খেদমত করছে। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, এদের কর্তৃত্ব আল্লাহ তোমাদের হাতে দিয়েছে, তোমাদেরকে তাদের প্রভুত্ব দিয়েছে, তারা তোমাদের কৃতদাস, এই একটা সিস্টেমে তোমরা আছো।
ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, এইরকম কোন মুমিন যদি তার আন্ডারে কোনো কৃতদাস থাকে, সে তার ভাই এটা মনে করুক, আখুহু, সে মুসলিম ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা তো একে অপরের ভাই ভাই। তুমি মনিব, তুমি ফকির, তুমি মিসকিন, তুমি ধনী, তুমি চাকর, তুমি চাকরের মানে প্রভু, তোমরা কিন্তু সবাই আবার মুসলিম হওয়ার কারণে একে অপরের ভাই। তাহতা ইয়াদিহি, তো এরকম তোমাদের কোনো ভাই যখন তোমাদের আন্ডারে চাকরি করে, এখন তার কৃতদাস নাই, এখন কি করে, চাকর হিসাবে কাজ করে, ড্রাইভার আছে, পিয়ন আছে, দারোয়ান আছে, এবং ঘরের ভিতরে বাইরে আমাদের চাকর বাকর এগুলো যেগুলো আছে, এগুলোকে কি করবে, তোমরা খাবার দাবার কেমন দিবে? ফাল ইউতইমহু মিম্মা ইয়াকুল ওয়াল ইউলবিসহু মিম্মা ইয়ালবাস, যে খাবার তুমি খাও ওই খাবারই তাদেরকে খাওয়াও, যে পোশাক তুমি পরো ওই স্ট্যান্ডার্ডের পোশাক তাদেরকে পরাও। সুবহানাল্লাহ, এটা তো সাংঘাতিক কথা না? আচ্ছা, পোশাক আশাকের ব্যাপারে না হয় ঠিক আছে, আপনি দামি সুট গায়ে দিয়ে অফিসে যাবেন, আর বেচারাকে দিয়ে লাভ কি, না দিলেন। তারপরে একেবারে বাজে না দিয়ে কিছু একটা স্ট্যান্ডার্ড, একটু মান রক্ষা করা দরকার। আর খাবারের ক্ষেত্রে আপনি এত ভালো খাবার দাবার পাক হচ্ছে ঘরের ভিতরে, আমাদের ঢাকা শহরে, চিটাং শহরে, সিলেট শহরে যারা বড় 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 লোকেরা আছেন, তাদের পাকশাক কিরকম হয়, গরম গরম অনেক পাকশাক হচ্ছে। অনেক বাসায় এই গরম গরম খাবারটা ওদেরকে দেয় না, গতকালকে যেটা ফ্রিজে আছে ওটা গরম করে ওরা খাবে, ওদেরকে দিবে গতকালকেটা বাসিটা, আর গরম গরম মজা দেওয়াটা তারা খাবে। খুব দামি খাবারটা, ভেরি এক্সপেন্সিভটা তাদেরকে দিবে না, একটু টুকরা টাকরা হামানে দিতে পারে, অথবা যেটা এত স্বাদ না, যেটা এত এক্সপেন্সিভ না, ওইটা কিছু তাদেরকে বেশি করে দেবে। এই যে পার্থক্য করে, ওরা টের পায় আমাদেরকে কি দিল আর ওনারা কি খাইলেন, ওরা টের পায় না এগুলো, ওদের মনটা কেমন লাগে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই সুন্দর তরিকায় খাবার দাবার দেওয়ার জন্য, এই জন্য আমরা বলেছিলাম গত সপ্তাহে বোধহয় ছিল যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিয়ে দিলেন নিজের গায়ের কাপড় আরেকজন এই বেদুইনের ছেলেকে, কি বললো যে তার জন্য এটা না দিলেও তো হইতো, আর কম দামি দিলেও হতো। বা আরেকজন আসছেন যে আরেক সাহাবী, যে তার গায়ে যেরকম কাপড় তার গোলামের গায়ে একই কাপড়। এরপরে তাদেরকে কষ্ট না দেওয়া, ওকে, এবং তাদেরকে সুন্দর আচার ব্যবহার করা, মারধর না করা, শারীরিকভাবে নির্যাতন না করা। আমাদের দেশে শারীরিকভাবে নির্যাতন করে চাকর বাকরকে মেরেও ফেলেছে, এরকম খবর পাওয়া যায় মাঝে মধ্যে পত্রিকায়, তাই না? আর জানে না মারলেও মারধর যখন তখন করে বসে, বাড়িওয়ালাও করে, বাড়িওয়ালিও করে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু অনেক ভদ্র মানুষ তিনি, কিন্তু কোনো একটা কারণে ওনার কৃতদাসকে তিনি কান ধরে টান দিয়েছেন একটা, বা কান মোড়া দিয়েছেন, সে একটু ব্যথা পেয়েছে। তিনি রিয়েলাইজ করলেন, সঙ্গে সঙ্গে ওনার খবর হয়ে গেল। তখনই এই কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে বললেন, শোনো তুমি এদিকে আসো, তুমি যেরকম করে তোমার কান মোড়া দিয়েছি আমাকে ওরকম কান মোড়া দাও, এখনই তুমি বদলা নিয়ে নাও। সে বলে, আমি এটা পারবো না, সরি আমি পারতেছি না। না, তুমি এটা করতেই হবে, তুমি করতেই হবে, করো করো। এখন সে কি করবে, এখন মনিবের হুকুমও মানতে হতে, আমনি করে আস্তে করে একটু করতে, এরকম করতেছে। না 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 না, একরাস যাইয়ে দেন, আমি যেরকম করে করছি ওরকম করে তুমি একদম মজবুত করে করো, শক্ত করে করো। ফাইন্নী লা আতাহাম্মালু আযাবা ইয়াউমুল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন আল্লাহ আমাকে আযাব দিলে সেটা সহ্য করতে পারবো না। আহারে, অসহায় কাজের ছেলে মেয়েগুলাকে সারাদিন কাজ করা, একটু উল্টাপাল্টা করে ফেলেছে, কিরকম মারধর করে, আর মারতে মারতে মেরে ফেলেছে। আমি পত্রিকা পড়েছি, আহারে গরম খুন্তি এনে সেঁক দিয়েছে ছোট্ট কাজের ছেলে মেয়েগুলোকে। আল্লাহর কাছে যে কি করুণ পরিণত হবে এই সমস্ত মানুষের। তারপরে
যখন তিনি বললেন যে তুমি আমি কিয়ামতের দিন সহ্য করতে পারবো না, তুমি আরো শক্ত করে আমাকে তুমি কান মরা দাও, তখন কৃতদাসটি বলে আপনি সহ্য করতে পারবেন না কিয়ামতের দিন, আমি যদি এখন শক্ত করি বা বেশি করে দেই, আপনি যেরকম শক্ত দিয়েছেন তার চেয়ে বেশি হয়ে যায়, আপনি যেরকম আল্লাহকে ভয় করেন আগামীকালকে কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াবেন, আমারও তো ভয় আছে, আমি এর চেয়ে শক্ত করতে পারবো না। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে অন্যতম প্রধান সবচেয়ে বড় ধনী বলা যায়, এত বড় ধনী ছিলেন তিনি। উনি যখন ওনার কৃতদাস দাসী নিয়ে খেতে খামারে কাজে কর্মে যেতেন, লা ইউমাইয়িজুহু আহাদুম মিনহুম, কেউ তিনি তাদের সঙ্গে একসঙ্গে যেতেন, এবং তিনি সবার আগে সবাই ওনার পিছনে এমনও না, তিনি তাদের সঙ্গে দলে বলে আছেন, তিনি মাঝখানে আছেন, পিছনে আছেন, সামনেও থাকতে পারেন। আর তার পোশাক আর কৃতদাসদের পোশাক একদম হুবহু এক স্ট্যান্ডার্ড। ওনারা ইসলামকে বুঝেছিলেন, আসলে অন্তর দিয়ে বুঝেছেন, অন্তর দিয়ে আমল করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন দেখলেন একজন কৃতদাসকে বা কয়েকজন কৃতদাস আছে, তারা দাঁড়িয়ে আছে, তারা খাচ্ছে না, তাদের যারা মালিক তারা খাচ্ছেন, আর ওদেরকে বিভিন্ন কাজে কর্মে খেদমতে দান করিয়ে রেখেছে, আর খাওয়া দাওয়া করতেছেন ফ্যামিলির সবাই। ফাগাদাবা, তিনি প্রচন্ড রাগ হয়ে গেলেন মালিকের উপর, বললেন মা লিকাউমিন ইস্তাথিরুনা আলা খুদ্দামিহিম, তোমাদের কি হয়েছে কিছু লোকের, তারা নিজেরা খায় পেট পুরে, আর এই চাকর বাকর গুলোকে খাবার দেয় না সময় মতো, এদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে যা থাকবে তারা তখন টুকটাক খাবে বা অবশিষ্টাংশটা খাবে, তাদের সঙ্গে সমান তালে খাওয়াবে না। তারপরে তিনি কি করলেন, এই সবগুলো আসো খাদেম বসো, এখন তাদের সঙ্গে একসঙ্গে খাওয়া, ওদেরকে খাবার দাও, একসঙ্গে বাধ্য করলেন খাওয়াতে। একজন লোক গেলেন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহুর কাছে, তিনি তখন এক জায়গায় আমির, তিনি গিয়ে কি করছেন, আটার মন্ড বানাচ্ছেন রুটি বানানোর জন্য, তিনি এলাকার আমির। ফাকাল ইয়া আবা আব্দুল্লাহ মা হাযা, আপনি এত আমির গভর্নর, কত কাজ আপনার, আপনি রুটি বানানোর জন্য আপনার কাজ করার কেউ নাই, কোনো খাদেম নাই, কোনো কৃতদাস নাই। তিনি বললেন যে বাসনাল খাদিমা ফি শুগলিন, আমি তাকে একটা কাজে পাঠিয়েছি, ফাকারিহনা আন নাজমা আলাইহি আমালাইন, এখন আমি বেকার আছি, সেই কাজটা সে করে আসবে, ওইখানে কাজ করলে এসে আবার রুটি বানাবে, আর আমি দাঁড়িয়ে থাকবো, তাকে ডবল কাজ করাবো কেন, আমি সে এক কাজে গেছে, আমি আরেক কাজ করি, তার এটা না করতে হয়, অসুবিধা কি হয়েছে? এই যে তাদেরকে গালিগালাজ করা, দুর্ব্যবহার করা, মারধর করা, এই বিষয়ে একটি হাদিসে এসেছে, মান কাযাফা মামলুকাহু ওয়া হুয়া বারিউন মিম্মা ক্বাল জুলিদা ইয়াউমাল কিয়ামাতি ইল্লা আন ইয়াকুনা কামা ক্বাল, কোন কৃতদাসকে যদি অন্যায় কোনো অপবাদ দেয়, অন্যায় দোষে দোষারোপ করে, তাহলে কিয়ামতের দিন তাকে আল্লাহ এই জন্য কোড়া দিয়ে বেত্রাঘাত করবেন। তবে হ্যাঁ, সে যদি অন্যায় করে থাকে সেটা বলা দুরস্থ আছে, কিন্তু যদি না করে থাকে তার উপরে চাপিয়ে দিল, তুমি এই দোষ করেছ, সেই বেচারা যতই বলে তার কথা বিশ্বাস করবে না। এরকমই করে, টাকা চুরি করেছে, একজন চাকরকে পেটেতে পিটাইতে মেরে ফেলেছে, তার কথা বিশ্বাসই করছে না, এরকম হয় আমাদের সমাজে। এরপরে তিনি বলেছেন মান লতমা মামলুকাহু আও দরাবাহু ফাকাফারাতুহু আন ইয়াতিকাহু, যে ব্যক্তি তার কৃতদাসকে, খাদেমকে থাপ্পড় দেয়, চপেটাঘাত করে, অথবা যে কোনো ধরনের মারধর করে, এই গুনার কাফারা আদায় হবে তাকে আজাদ করে দিলে, মুক্ত স্বাধীন করে দিলে। এরপরে
ইসলাম অনেকগুলো উৎসাহিত করেছে কিভাবে তাদেরকে মুক্ত করে দেওয়া যায়, সেটা আমরা শুনেছি। এরপরে আরেকটি হাদিসে আসছে, তাদেরকে ডাকতে হলেও এই গোলাম এদিকে আয়, এইভাবে না ডেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, লা ইয়াকুল আহাদুকুম আবদি ওয়া আমাতি ওয়ালাকিন ইয়াকুল ফাতায়া ফাতাতি। এটা কেউ যেন বলে না এটা আমার কৃতদাস, এইটা আমার কৃতদাসী, এইভাবে তাকে পরিচয় করে দিও না। বরঞ্চ বলতে পারো যে ফাতা ও ফাতাতি, ফাতায়া বলতে বলা যায় যে আমাদের বাড়িতে থাকে একজন যুবক, হ্যাঁ, বা কিশোর, আর সে আমাদের বাড়িতে থাকে একজন কিশোরী, আমাদের সাহায্য করে। এরকম কোনো একটা কথা, এই যে গোলাম কথাটার মধ্যে যে একটা নিচু জাত ফুটে উঠলো, এইটা যেন আমরা উচ্চারণ না করি তাদেরকে। আমাদের বাড়িতে বলে কাজের ছেলে, কাজের মেয়ে, তো ঠিক আছে, তারপরে যদি আরেকটু সুন্দর করে বলা যায় যে আমাদের বাড়িতে থাকে, আমাদেরকে একটু কাজকর্মে সাহায্য করে, কেমন লাগে কথাটা? অনেক সুন্দর। এই মেয়েটা আমাদের বাড়িতে থাকে, আমাদেরকে একটু কাজকর্মে হেল্প করে, সাহায্য করে, তাহলে সে খুব ছোট হয়ে যাবে না। ওই মেয়েটাকে এটা আমাদের কাজের মেয়ে, এই দুটো কথার মধ্যে অনেক তফাৎ আছে না? এইরকম একটা স্ট্যান্ডার্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে। এরপরে আসছে যে আমরা সমাজের মধ্যে তিনি মানুষকে অর্থনৈতিকভাবে আর্থিক সচ্ছলতার জন্য উৎসাহিত করেছেন। এটা আরেকটি চ্যাপ্টার, যে সমাজের মধ্যে যাতে করে প্রত্যেকে কাজ করতে ইচ্ছুক হয়, বেকার বসে বসে আরেকজনের মাথার উপরে বসে যেন না খাওয়ার চেষ্টা করে। আমাদের যারা এরকম অনেক আছে যারা বিদেশে প্রবাসে থাকেন, আপনি প্রবাসে আছেন, বাকি আপনার ভাইরা কি আছে, কাজ করা দরকার নেই, আপনি টাকা পাঠাবেন, সে বসে বসে খাবে আর চার দোকানে ঘুরে ঘুরে সময় কাটাবে। এরকম বহু লোকের আছে, ভাই হোক ভাতিজা হোক, এই জাতীয় অনেক আছে। তার অর্থে এই নয় যে তারা একটু কষ্টে থাকলে আমরা দেব না, দেবো, কিন্তু তারা যে বসে থাকবে, নড়াচড়া করবে না, কোনো কাজ করবে না, অপরের উপরে বসে থাকে, এইটা ইসলাম খুব পছন্দ করেনি। এই জন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের হাতকে কর্মীর হাত হিসাবে গড়ার জন্য উৎসাহিত করেছেন, এর মর্যাদা বলেছেন। মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। কোন ব্যক্তি নিজের হাতে উপার্জন করা, কষ্ট করে পরিশ্রম করে অর্জন করা রিজিক যে খাওয়াটা খায়, এই রিজিকটা চেয়ে আর উত্তম কোনো খাবার তার জন্য হয় না। এটা তার সর্বোত্তম রিজিক আল্লাহর কাছে, যে কষ্ট করে পরিশ্রম করে সে অর্জন করেছে। আর আমাদের দেশের লোকেরা মনে করে কি, খালি আদায় করে ফেলতে পারি, বা আমি সুখে সুখে খাবো, তাই না? ওয়াইন্না নবী আল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। এমনকি আল্লাহর একজন নবী দাউদ আলাইহিস সালাম বাদশাহ হয়েও রাষ্ট্রীয় কোষাগার থেকে না নিয়ে নিজের হাতে কিছু বানিয়ে টানিয়ে বিক্রি করতেন। যেমন বাদশাহ আলমগীরের কথাও আছে, টুপি সেলাই করে তৈরি করে বিক্রি করতেন। এরকম অনেক মানে আল্লাহর খাঁটি বান্দারা সুযোগ ছিল তাদের ব্যাপক রাষ্ট্রীয় সম্পদ থেকে নেওয়া, সেটা নেননি। তারা অন্যের উপরে ভরসা করেননি, নিজের হাতে কামাই করেছে। এরপরে আমরা দেখি যে ইসলাম অর্থনৈতিক সচ্ছলতা নিয়ে আসার জন্য সমাজে আমরা একটা এক্সাম্পল পেলাম কাজকর্মের জন্য। আর একটা হাদিসে আছে যে আল্লাহ ওই হাতকে অনেক পছন্দ করেন যে হাত কষ্ট করে পরিশ্রম করে অর্থ উপার্জন করে, সে হাতটা আল্লাহর কাছে অনেক প্রিয় হাত। এরপরে আমরা দেখি যে সমাজের মধ্যে বেকার না থেকে মানুষ কাজ করুক, যার সামর্থ্য আছে, অসুস্থ মাজুর তার কথা আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতিত জায়গা থাকলে, পতিত জমিন যেখানে আবাদ করে না কেউ, সেই জমিনকে আবাদ করার জন্য ইসলাম উৎসাহিত করেছে। কি একটা হাদিসে তিনি বললেন, মান আমারা আরদান
লাইসাত লিআহাদিন ফাহুয়া আহাক্কু, কোন জমিন যদি খালি পড়ে থাকে কারো ব্যক্তিগত মালিকানাধীন নয়। এমনি আছে, মনে করেন আরব দেশে তো অনেক জমিন খালি পড়েছিল মরুভূমির মধ্যে, যে কষ্ট করে কেউ যদি কোনো জমিনকে আবাদ করে ফেলে, আবাদের উপযুক্ত করে, এইটার মালিকানা তার। তাহলে পতিত জমিনকে ব্যবহার করার জন্য ইসলাম উৎসাহিত করেছে। তা আমাদের কয়েক মাস আগে পত্রিকা রিপোর্ট দেখেছিলাম, বাংলাদেশে অনেক পতিত অনাবাদী জমিন আছে এবং সিলেটের এই পতিত জমির পরিমাণ সবচেয়ে বেশি। কারণ কি, অনেকে তো বিদেশে থাকেন এবং পত্রিকায় ব্যাখ্যা লিখেছে যে বিদেশে থাকার কারণে কাউকে বর্গাও দেন না। আবার বর্গা দিলে অসুবিধা কি জানেন, কোন সময় জমিনই দখল করে ফেলে, আরেক সমস্যা। তাহলে পতিত জমিনকে ইসলাম যাতে আবাদ হয়, সমাজে ফসল বাড়ে, মানুষের খাবার বাড়ে, এগুলো ইসলাম উৎসাহিত করেছে। এটাও আরেকটি দিক যে ইসলাম শুধু মানুষের ইবাদতের জন্যই কিছু ফর্মুলা দেয়নি, জীবনের সকল ক্ষেত্রে, বিশেষ করে আত্মনির্ভরশীল হওয়া, স্বনির্ভর হওয়া, অন্যের উপরে নির্ভরশীল না হওয়া এবং উপায় উপকরণের বিভিন্ন তরিকা বের করা, এগুলোকে ইসলাম অনেক উৎসাহিত করেছে। কিছু জিনিস আছে আবার ইসলাম এগুলাকে নিষেধ করেছে। ইনকাম কিছু হলেও এটা করা যাবে না, যেমন জুয়া খেলা, এটাকে ইসলাম নিষেধ করেছে। মদ বিক্রি নিষেধ করেছে, এরকম ব্যবসা হয় যে আল্লাহ তাআলা কি বলেছেন যে কিছু লাভ তো আছে, কিছু ফায়দা তো আছে মদের ব্যবসার মধ্যে, কিন্তু যে ফায়দা হয় ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক বেশি। এরকম কিছু কিছু সেক্টর আছে, কিছু কিছু কাজের এরিয়া আছে যেগুলোকে ইসলাম অ্যালাউ করে নাই। যেমন নাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সামানিল কালবি ও মাহারিল বাগি হালওয়ানিল কাহিন, যে কুকুর বিক্রি করার ব্যবসা করা, কুকুরের ব্যবসা করা, কুকুর বিক্রি করা কাজ, আর বেশ্যাখানা খুলে বেশ্যাবৃত্তির পয়সা বিনিময়ে পয়সা অর্জন করা, আর গণক, যে এই গণকের হাত পড়ে টড়ে মানুষের ইত্যাদি কথা বলে, সেখান থেকে যে পয়সা করি সে ইনকাম করে। এই তিনটা জিনিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। এই তিনটা জিনিস হারাম, কুকুর বেচাকেনা করা, আর বেশ্যাবৃত্তি করে নিজে সংসার চালানো, অথবা বেশ্যাখানা খুলে সেটার মালিক হওয়া, নাউজুবিল্লাহ, অথবা কোনো ধরনের গণকের কাছে গিয়ে গণক এটাকে পেশা হিসাবে নেওয়া, তার প্রফেশন হিসাবে নেওয়া, এগুলোকে নিষেধ করা হয়েছে। বহু দেশে বড় বড় হোটেল খুলে বসে আছে, হোটেলের মেইন ইনকাম কি? অনেক বড় বড় টাউনের মধ্যে এগুলো ঘটে, দুবাই টুবাই থেকে শুরু করে অনেকগুলো বড় বড় হোটেলগুলো, এগুলো টুরিস্টরা যায়, আর এখানে বেশ্যাবৃত্তির চর্চা, অনৈতিকতা ছড়িয়ে আছে। যারা এইগুলো বিশাল হোটেলের মালিক টালিক, এরা তো ফকির মিসকিন না, এরা মিলিয়নিয়ার হতে পারে অনেকে, কিন্তু তাদের ইনকামের রাস্তা কোনটা খুলছে দেখছেন? যে এগুলো না হলে হোটেল চলবে না। ইন্টারন্যাশনাল 5 স্টার হোটেলগুলো মধ্যে অনেকগুলো টুরিস্ট এরিয়ার মধ্যে এই সমস্ত কাজের জন্যই খোলা হয়। তাহলে এগুলো ইসলামে খারাপ জিনিস ইসলাম হারাম করেছে। অপর দিক থেকে যেগুলো ভালো জিনিস সেগুলোকে ইসলাম উৎসাহিত করেছে। কৃষি কাজের মতো জিনিসকে আমরা একটু আগে শুনলাম। এরপর আমরা দেখি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস বলেন, قالت كان لأبي بكر غلام يخرج له الخراج وكان أبو بكر يأكل من خراجه فجاء يوم بشيء فأكل منه أبو بكر। একজন আবু বকরের কৃতদাস ছিল, সে ওই খাজনা আদায় করতো আর কি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কিছু বাগান ছিল, ওগুলো বর্গার মতো দিয়েছে, হয়তো এগুলা থেকে সে নিয়ে আসতেছে ওনার জন্যে। তো একদিন তো ওটা আনলে, খেজুর টেজুর ওগুলো আনলে কৃতদাস ঘরে রাখেন, খান। কৃতদাস একদিন নিয়ে আসলো, আনার পরে তিনি দেখলেন যে ভালোই সুন্দর খেজুর নিয়ে আসছে। এতে তিনি মনে করলেন যে খাজনার ওনার বাগানের অংশ থেকে নিয়ে আসছে বোধহয়, যারা বর্গা নিয়েছে তাদের কাছ থেকে। তাও বোকা সেখান থেকে খেলেন। তো কৃতদাস বললো, আতাদিরে মা হাদা, এই যে এখান থেকে খেজুর খেলেন, এটা কি জানেন? বলে কি?
ক্বালা কুনতু তাকাহানতু লিইনসান ফিল জাহিলিয়া, আমি ইসলাম কবুল করার আগে জাহিলি সমাজে থাকা অবস্থায়, ওনার কৃতদাস বলছেন, আমি কি করতাম, কিছু গণকগিরি করেছিলাম, মানে গণকের কাজ করেছি। ওমা উহসিনুল কাহান, আসলে গণকগিরি জানিও না, তবে একদিনকে ধোকা দিয়েছি গণকগিরি করতে গিয়ে। ইল্লা আন্নি খাদা তুহু, তো আমি তাকে ধোকা দিয়েছি, কষি তোমার হাত গণে টেনে কিছু একটা বলছি আর কি। তো আমি কইছি যে আমি তো তোমার গণে দেবো, এটা বলে দিলাম, এটার জন্য ফি আছে এত। ফিতে এখন নাই, যেদিন ফি জোগাড় হয় সেদিন দেবো। তো আজকে সেই ফি এটা আমাকে দিয়েছে, দেখা হয়েছে যে আপনি যে আমার মানে গণকের কাজ করছিলেন, ফিটা দেওয়া হয় নাই, তো ফি হিসাবে এই খেজুরগুলা নিয়ে আসছি। তো এইটা আমাকে দিয়েছিল, তা আমি এটা নিয়ে আসছি। এটা ঠিক আছে, তো আপনি খেতে পারবেন কিনা এইটার জন্য আপনাকে বলে দিলাম এখন। কেন উজুবিল্লাহ, কি করলি তুই এটা? তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখের ভিতরে হাত ঢুকে মানে বমি করে খেজুরের অবশিষ্টাংশ বাড়ি করছেন, যে এত পচা জিনিস তুমি আমাকে খাওয়ালে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল ইনকামের অনেক গুরুত্ব দিয়েছেন, খবরদার হারাম ইনকাম যেন কেউ না করে। এবং তিনি বলেছেন যে হারাম ইনকাম করলে ক্ষতি কি হবে, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, যে আল্লাহ তাআলা পবিত্র, পবিত্রতা ছাড়া তিনি কিছু পছন্দ করেন না। এবং ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, সমস্ত মুমিনদেরকে আল্লাহ সেই কাজের হুকুম দিয়েছেন, যেটা সেই হুকুম দিয়েছেন যে হুকুমটা তিনি সমস্ত নবীদেরকে দিয়েছেন। সে হুকুম কি? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে নবীগণ তোমরা সবাই হালাল পবিত্র পাক পবিত্র খাবার খাও, হালাল খাবার খাও। ইন্নী বিমা তা'মালুনা আলিম, আমি তোমরা যা কিছু করো সেগুলো সম্পর্কে জানি। এটা বলেন নবীদেরকে সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে। আর সূরা বাকারা 172 নম্বর আয়াতে মুসলিম মোমেনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন সেম লাইনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনগণ তোমরা খাবার দাবার খাও যা আমি তোমাদেরকে পবিত্র সোর্স থেকে দিয়েছি। পবিত্র খাবার পবিত্র ইনকাম দিয়ে, হালাল খাবার হালাল ইনকাম, তাই না? দুইটাই হালাল লাগবে। যেমন কেউ যদি হালাল ইনকাম আছে, মুরগি কিনছে হারাম, তো হলো না। এখন হারাম চুরি করা টাকা, এখন মুরগি কিনছে হালাল, হলো না। তো দুইটাই হালাল হওয়া লাগবে, তাইয়্যিবাত হওয়া লাগবে। ওকে, এরপরে তিনি বললেন হারাম খেলে তার দোয়া কবুল হবে না। কি হাদিসে বললেন তিনি? সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফার, যে একজন মানুষ অনেক লম্বা চড়া সফর করলো, সফরের হালতে তো মানুষের দোয়া কবুল হয় নাকি হয় না? আশআসা আকবারা, এবং সে ধুলায় মলিন, টায়ার্ড, ক্লান্ত, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আসে, সফরের হালতে কষ্টের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেছে। এই সময় তো মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আর সে কি দোয়া করছে? তার হাত তুলে দোয়া করছে আকাশের দিকে, মানে আল্লাহ দিকে, ইয়া রব ইয়া রব, আল্লাহ, এই আল্লাহকে ডাকে রব্বানা ইয়া রব, আমার দোয়া কবুল করেন, আমার এই হাজত দিন ইত্যাদি বলে। কিন্তু লোকটার অবস্থা কি? মাতআমুহু হারাম, সে যা খায় খাবারটা হারাম, মানে হারাম তরিকায় উপার্জন করা এই খাবার সে খাচ্ছে। ওয়া মাশরাবু হারাম, তার পানীয় ড্রিঙ্ক করলে সেটাও হারাম তরিকা থেকে খরিদ করা, হারাম ইনকাম থেকে খরিদ করা। ওয়া মালবাসুহু হারাম, তার গায়ের কাপড় চোপড় হারাম পোশাক অথবা হারাম টাকা দিয়ে খরিদ করা। অগুযিয়া বিল হারাম, তার শরীরকে সে নারিশমেন্ট করে, শরীরের মধ্যে সে খাবার ঢুকায়, শরীরকে চাঙ্গা করে সেই হারাম খাবার দিয়ে। ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, কিভাবে তার এই দোয়াকে কবুল করা হবে? মুসাফিরের হালতে এত কষ্টের মধ্যে আল্লাহকে ডাকছে, যেখানে আল্লাহ দোয়া কবুল করবেনই সেখানেও আল্লাহ তার দোয়া কবুল করবেন না। তাহলে আমাদের ইনকাম হালাল হওয়া কত দরকার। সুবহানাল্লাহ, কত মানুষ সুযোগ পেলে কিভাবে হারাম খায়। একজনের জমিন দখল করতে খালি চিন্তা করে একটা, দখল করে সামলাইতে পারবো কিনা। যদি সামলাইতে পারি কোনো কথা নেই, দখল করে ফেলি। বাড়ি দখল করে পুলিশ টুলিশ লাইন টাইন করে থানা টানাকে হাতে নিয়ে
অথবা কোনো মস্তানকে হাতে নিয়ে অথবা কোনো লিডারকে হাতে নিয়ে যদি এটা হজম করে ফেলতে পারি, খালাস। হ্যাঁ, আমাদের এখানে থাকেন একজন খুব নাম করা মানুষ, নাম বলে চিনবেন, ওনাদের দেশে ভালোই কিছু জায়গা জমি আছে। তো একদিন কালে কই ছিলেন, এতদিন দেখলাম না, দেশে গিয়েছি। তো কি করলেন দেশে গিয়ে? যে এই যে আমাদের কিছু ফ্ল্যাট ছিল, বাড়িঘর ছিল, সব এক মস্তান পলিটিক্যাল এক লিডার সব দখল করে ফেলছে। তো এগুলো উদ্ধার করতে যান বাইরে হয়ে গেছে। কেমন করছেন? যে একদম উপরের লেভেলে, টপ লেভেলে গিয়া তদবির করে টরে থানার ওসি, ডিসি, মানে এসপি সবগুলো দিয়ে বহুত কষ্টে বের করেছে। তো এগুলোই মানুষ, এই যে সে এগুলো করলো, দেখেন করে সে কয়দিন খাবে? তার হায়াত যে কয়দিন আছে সে কয়দিনই তো, যদি দখলে রাখতে পারে। মরে যাবে না একদিন? মরে গেলে এগুলো দখল করবে কে? তার ছেলে পেলে। আর এগুলোর মালিক কে ছিল? আরেকজন। তারা মারা গেলে পাইতো আরেকজন ছেলে পেলে। এই গোষ্ঠী, কত গোষ্ঠী পর্যন্ত একজনের হক আরেকজন খাচ্ছে, কয় গোষ্ঠী দেখবেন। আর সবগুলো দায়িত্ব কে নিবে? এই যে নিচে প্রথমে মানুষের একদম কোনো ভয় নাই আখিরাত সম্পর্কে। আল্লাহর কাছে যাওয়া লাগবে, সবাই জানে যে কোনো সময় মরে যেতে পারি। মুসলিম হলে এতটুকু তো বিশ্বাস করে যে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এটা বুঝে না সত্যিকার মুসলমান আছে নাকি। আছে থাকতে তারা নাস্তিক হয়ে গেছে, যারা বিশ্বাস করে না আল্লাহকে, সেটা আলাদা কথা। নামে মুসলিম কিন্তু আসলে সে নাস্তিক। কিন্তু যে নাস্তিক না, সে এইরকম জালিম মুসলমানগুলো তো বিশ্বাস করে আমি মরবো, মরে গিয়ে আমার কাছে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, জান্নাত আছে জাহান্নাম আছে। কোথায় এগুলো চলে যায় মানুষের মন থেকে? কেমনি মানুষ এরকম বেপরোয়া হয়ে যায়? জুলুম করা এটা অনেক বড় ক্ষতি। এই হারাম জিনিস আসে চুরি, ডাকাতি, জবরদখল ইত্যাদির মাধ্যমে। যে কোনো জুলুমের পরিবর্তে আল্লাহ তাআলা যে কি শাস্তি তাকে দেবেন। তারপরে আসছে যে ধোঁকা, প্রতারণা করা। ব্যবসা বাণিজ্যের মধ্যে, বেচা কেনার মধ্যে, দোকানদারির মধ্যে কি পরিমাণ ধোঁকা আছে বলেন। আল্লাহর কসম করে বলবে এত ভালো কোয়ালিটি এটা। মান গাসসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি করে সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। এবং মদিনার মার্কেটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গেলেন, গিয়ে দেখলেন যে বাজারের মধ্যে কিছু খাবার বিক্রি হচ্ছে, হয়তো গম অথবা কিছু এই জাতীয় জিনিস। তো তাল করে রাখা হয়েছে এরকম করে, এটা বিক্রি হচ্ছে। তিনি তালের ভিতরে হাত ঢুকাই দিলেন, ঢুকিয়ে দেখলেন যে ভিতরে ভেজা গম বা ভেজা আটা, উপরে দিয়ে শুকনা। তখন তিনি বললেন যে তোমার ওই যে ভিতরে যেগুলো রাখছ পচা ভিজা, এগুলো সব উপরে রাখো, ওকে, যাতে করে তোমার যে কিনতে আসে এগুলো সে বুঝে। যেমন খেজুরের বস্তাও হতে পারে, পচাগুলোর নিচে দিয়ে রাখছে, উপরে দিয়ে সুন্দরগুলো সাজানো আছে, যে সে যেন দেখে যে এখানে ভালো আছে মন্দও আছে, সে দেখে শুনে কিনে নিবে, উপরে রাখো এটাকে। তো এইভাবে করে তিনি নিষেধ করেছেন এরকম মানুষকে ধোঁকাবাজি করার জন্য। মস্ত বড় হারাম সহত, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকায় যারা এরকম হারাম খায়। এবারে বেচা কেনার মধ্যে তিনি বাই আল মাজহুল, যেটা বোঝা যায় না এমন জিনিস বিক্রি করা যাবে না। তার এক্সাম্পল কি? এই ধরেন এই একটা পুকুর আছে, ডোবা আছে, এটার মধ্যে অনেক মাছ আছে, পানি আছে। এখানে আমাদের পানি সহ মাছ এগুলো বিক্রি করে না এরকম 100 করে আছে। এখন এখানে কি পরিমাণ মাছ আছে বোঝার কোনো উপায় আছে? বোঝার উপায় নেই। এরকম বেচা কিনা নিষেধ। নাহা আন বাই আল মাজহুল, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা মানে অস্পষ্ট, ক্লিয়ার নয়, পরিষ্কার বোঝা যায় না কি পরিমাণ আছে, এইরকম জিনিস বেচা কিনা করা নিষেধ। যেটা বোঝা যায় পরিমাণ কি আছে, এটা বেচা কিনা জায়েজ আছে। যেমন আপনি মানে এতগুলো মাছ ধরেছেন, ধরে আপনি বড় একটা খাড়া বলে না কি বলে কিছু একটা ভর্তি আছে, এখানে যদি মাপতে পারেন কয় কেজি আছে, এটাও ঠিক আছে। আর মাপতে পারে না কিন্তু সব দেখা যায়, এটাও ঠিক আছে।
এই যে আমাদের দেশে ভাগ আছে, এত ভাগ এত ভাগ এত, এরকম না। এই ভাগ এইটাও ঠিক আছে, যেটা দেখা যায়, যেটা পানিতে আছে এখানে এই যে মাঝুল মানে অস্পষ্ট, অজানা, আনক্লিয়ার, এই বেচা কিনা নিষেধ কি কারণে? একটা হলো যে আপনি বিক্রি করলেন 10,000 টাকা দিয়ে, যে বেচারা পানি সেচ করে নিবে সে দেখা গেল যে হয়তো তার মাত্র 5,000 হয়েছে। এখন সে যদি বলে যে আমি তো 10,000 টাকা দিয়ে কিনছিলাম, মাছটা পাইছি 5,000 টাকার, আমার তো লস হয়ে গেল। আপনি তা তো আমি জানি না, তুমি কিনছো, এটা আমাকে দিতে হবে, সেটা আমি জানি না, এটাই তো বলবে সাধারণত মানুষ। আর যদি সে এখন 20,000 টাকার মাছ পায়, তাহলে আপনি কি বলে তুমি এত টাকা পেয়ে 10,000 টাকা পেয়ে গেলে, আমার কিছু দাও, সে দিবে? না, আপনি বিক্রি করছেন 10,000 টাকা, তাহলে এখন হয়তো আপনি কষ্ট পাবেন অথবা সে কষ্ট পাবে। ইসলাম এরকম জিনিস পছন্দ করে নাই, না এটা বিক্রি করা যাবে না, তাই না? ঠিক এরকম আমাদের দেশে উত্তরবঙ্গে আম বিক্রি করে, তাই না, গাছ অনুযায়ী। এই গাছে কতগুলো আম আছে, কোন কোন এলাকায় কাঁঠাল বিক্রি করে গাছে থাকা অবস্থায়। তো এগুলো কোন সময় বিক্রি করা যায় আছে, কোন সময় বিক্রি করা যায় নাই, এটা দুইটা তরিকা আছে। যদি আম মানে কাল বৈশাখীর আগেই কেবল এতটুকুন হয়েছে সাইজ, এই সময় বিক্রি করা না যায়। কাল বৈশাখী আসবে আর এগুলো ঝরে টরে সব শেষ হয়ে নাশকাজ হয়ে যাবে। মোটামুটি সাইজ অনেকটা হয়ে গেছে, এখন যদি কিছু পড়েও যায় একটু আস্তে হলেও পাকবে, বা মোটামুটি ম্যাচুরিটি হয়েছে, অথবা কতগুলো টিকবে কতগুলো ঝরে যাবে এই পর্যায়ে পার হয়ে গেছে, টিকার মতোগুলো আছে। কাঁঠাল ঠিক তেমনি, কেবল মুসি বলে আমাদের দেশে ছোটগুলাকে, ওই রকম মুসি মার্কা না, এটা বড় হয়েছে এবং এটা লক্ষণ দেখা যাচ্ছে কি সাইজগুলো এতটুকুন হবে না এতটুকুন হবে, কিছু আন্দাজ করা যাচ্ছে। এই লেভেলে পৌঁছে গেছে, একটা জাজমেন্ট করা যায়, তাহলে এটা মাঝুল না, এটা ঠিক আছে, এটা বিক্রি করা যাবে, এর আগে বিক্রি করা যাবে না। এই মশালাগুলো আমাদের দেশের লোকেরা জানার চেষ্টা করে। কোন সময় হয় ক্রেতা ঠকে হেভিলি, অথবা বিক্রেতা ঠকে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের সম্পত্তিকে তিনি গ্রাস করতে সাংঘাতিকভাবে নিষেধ করেছেন, যে এতিমের সম্পত্তি যে ব্যক্তি খায় সে আগুন খায়। এরপরে তিনি অতিরিক্ত ট্যাক্স খাজনা নেওয়া খামাখা, এটাকে নিষেধ করেছেন। যে মনে করেন যে মিনিমাম একটা ট্যাক্স নিতে পারে, কিন্তু যখন ট্যাক্সের পরিমাণ অনেক বাড়িয়ে দেয় গরিবদের, আমাদের দেশে দেখছি ছোটকালে ছোট বাজারে এই একটা মুরগি বিক্রি করতে নিয়ে গেছে গরিব মানুষ, এই মুরগিটা বিক্রি করে তার আজকের শপিংও হয়তো হবে না, ওখানে আবার ট্যাক্স বসাই দিয়েছে, তাই না? আছে এগুলো। একটা গরিব ঋণগ্রস্ত হয়ে কি অবস্থা, ছাগল একটা বিক্রি করতে গিয়েছে, বেচারা মানে কত দরকার টাকার, সেখানে ট্যাক্স বসিয়ে দিয়েছে। যেখানে ট্যাক্স দেওয়া দরকার সেটা হলো যে মানে যারা বড় বিজনেস করছে তাদেরকে বেশি করে ট্যাক্স দেওয়ার কথা। ইসলাম না থাকলে এই সমস্ত দেশে কাগজে কলমে আছে যে মানে বড় বড় কোম্পানিরা বেশি ট্যাক্স দিবে, ছোট কোম্পানিরা কম দেবে, কিন্তু প্র্যাকটিক্যালি কি ছোট ছোট কোম্পানিরা এখানে আছে, বড় বড় কোম্পানিগুলোর এই আপনার এটা আরেকটা সিস্টেম আছে জানেন, ওই কোনো একটা দ্বীপে তাদের অ্যাকাউন্ট খুলে ওইখানে আসল কোম্পানির ঠিকানা ওইটা দেখানো হয় এবং অ্যাকাউন্ট ওখানে চলে যায়। এই যে বড় বড় সুপার মার্কেটগুলো দেখেন, এই বিশাল ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো, এটাকে কি জানি বলে অফশোর, অফশোর। হ্যাঁ হ্যাঁ, তখন দেখা যায় এই কোম্পানিটা এই দেশে না, এটা হেডকোয়ার্টার হলো অমুক দেশে। তো আরেক দেশে যদি এই দেশে বিজনেস করতে আসে, গভর্নমেন্ট এটাকে অনেক ছাড় দিয়েছে। হ্যাঁ, তো এরকম করে আসলে ইসলাম আসছিল উল্টা, যে বেশি ইনকাম করবে তার বিশাল বিজনেস, সে ট্যাক্স বেশি দিবে। আর অনেক গরিব আমাদের এখানকার আমি জানি লোকাল ছোট মোটো অনেক ব্যবসা উঠে গেছে অনেক সময়, কারণ গভর্নমেন্টের ট্যাক্স দিয়ে দিতে পারে না। এক সময় এখানে আপনার ওই যে আমাদের কিছু লোকদের ছোটখাটো ফ্যাক্টরি ছিল, কাপড়ের ফ্যাক্টরি, এগুলো অনেকগুলো উঠে গেছে যে ট্যাক্স বেশি। এবং আমি জানি বেশ কিছু বিজনেস আমাদের ভাইরা করতে পারে না, আর ট্যাক্সের কারণে পোষাতে পারে না। এই গভর্নমেন্টের যদি ট্যাক্সে ছাড় দিত তাদেরকে, তাহলে তারা ব্যবসাটা করতে পারত। তাহলে ইসলাম কত ইনসাফের অর্থনীতি নিয়ে আসে, ইসলামিক অর্থনীতিটা কত ইনসাফপূর্ণ। এরপরে ব্যবসা বাণিজ্য শুধু নয়, বেচা কেনার ক্ষেত্রেও
নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবিয়া রাজুল আলা বাইই আখি ওয়া শিরাই আলা শিরাইহি, যে একজন যখন কোনো কিছু দরদাম করতেছে সে সরে না যাওয়া পর্যন্ত আপনি চট করে তার দামের উপরে গিয়ে বলবেন না। সে দাম বললো 50 টাকা, তো মালিক দিচ্ছেন না, আমি 60 টাকা দেবো। ও বেচারা এখনো ছাড়ে নাই জিনিসটা, সেই নেগোসিয়েশনে আছে। একজনের বাড়ি কিনতেছে, সেখানে গিয়ে যদি বলে যে এ বাড়িটার দাম হচ্ছে 500,000 পাউন্ড, এখন মোটামুটি কথাবার্তা চলতেছে, চট করে আপনি গিয়ে বলেন আমি 10,000 পাউন্ড বেশি দেবো, এটা আমাকে দিয়ে দাও, এটা হারাম। এবং খেতবাতে আখিহে, ঠিক তেমনি আরেকটা, যে কোনো মহিলা বা কোনো মেয়ের জন্য আপনার ছেলের বিয়ের প্রস্তাব দিয়েছেন, তারা মোটামুটি একটা কথাবার্তা এখনো ফাইনাল হয় নাই, আলাপ আলোচনায় আছে, প্রস্তাব তারা বিবেচনা করছে, চট করে আপনি খুলে আরে এটা তো অনেক ভালো প্রস্তাব, আপনার ছেলের যোগ্যতা বা আপনার নিজস্ব স্ট্যাটাস আরেকটু হাই, আপনি গিয়ে তাদের প্রস্তাবের উপরে নিজেরটার প্রস্তাব দিলেন আপনার ছেলের জন্য, তারা করে ও মাশাআল্লাহ এখানে আরো ভালো প্রস্তাব পেয়ে গেছে, তাকে তারা আর বঞ্চিত করে দিল। তাহলে এরকম করা ইসলাম নিষেধ করেছে। দেখছেন ইসলাম কত ইনসাফপূর্ণ একটা সিস্টেম নিয়ে দুনিয়াতে আসছে। আল্লাহ এবং তার রাসূল মানুষকে ভালো জিনিস কিভাবে শেখাতে এসেছেন। এরপরে ফাইনাল ওয়ান আজকে, যে তিনি যে ইনকামের মধ্যে হারাম, আরেকটা হলো কেমার, জুয়া খেলাল। জুয়া খেলা গেছেন টোটালি হারাম করে দিয়েছেন। এখন জুয়া কিভাবে চলছে এই সমস্যা, আর জুয়ার হারে গরিব মানুষগুলো গিয়ে দেখবেন অনেকগুলোই গরিব মানুষই প্রায় এগুলো খরিদ করে, এবং মাঝখানে দিয়ে জুয়ার মালিক কত টাকা খামাকা পেয়ে যাচ্ছে। এবং এই জুয়ার কারণে কত মানুষের সর্বনাশ ঘটে গেছে, পরিবার ধ্বংস হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কিয়ামত লেগে গেছে, সংসার তছনছ হয়ে গেছে। ভেরি ফাইনাল ওয়ান আজকে, সেটা হলো যে ইসলামে বাধ্যতামূলক মূল্য নির্ধারণ করে দেওয়া নিষেধ করেছে। মূল্য একটা ঠিক করে দেবে গভর্নমেন্ট, এর বাইরে কেউ নিতে পারবে না, এটা ইসলাম অ্যালাউ করে নাই। একটা হাদিস হচ্ছে, একবার মদিনা মুসলমানরা বলেন ইয়া রাসূলুল্লাহ গালা শের ফাসা এরলানা, খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা মূল্য একটা ঠিক করে দেন, নির্ধারণ করে দেন, এর বাইরে যেন কেউ দাম না চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহু হুয়াল মুসাইর আল কাবিদ আল বাসিত আর রাজিক, যে আল্লাহ তাআলাই একমাত্র মূল্য ঠিক করে দেবেন, তিনি মানুষকে কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসেন, নিয়ন্ত্রণ করার ক্ষমতা একমাত্র আল্লাহর। আল বাসিত প্রসারিত করে দেওয়ার ক্ষমতাও আল্লাহর, রাজিক রিজেকটা আল্লাহর হাতেই, এগুলো আমরা হস্তক্ষেপ করতে পারি না। ওয়া ইন্নী লা আরজু আন আলকাল্লাহ ওয়া লাইসা আহাদু মিনকুম ইতালিবুনি বিমাদলামাতিন ফি দামিন ওয়ালা মাল, আমি চাই না এমন কোনো মূল্য নির্ধারণ করে দিতে যেটা কোনো বিজনেসম্যানের হক নষ্ট হয়ে যায়, তার হয়তো খরচ বেশি পড়েছে, তার লাভের পরিমাণ একেবারে কমে যাচ্ছে, আমি এরকম করে তার উপরে জুলুম করে গেলাম, কিয়ামতের দিন আমি চাই না যে আল্লাহ তাআলা আমাকে কারো হক নষ্ট করার জন্য দায়ী করে ফেলেন। এখানে একটা জিনিস ক্লিয়ার হলো যে ইসলামে এভাবে সরকারের পক্ষ থেকে মূল্য নির্ধারণ করে দেওয়া এটা ঠিক নয়, এটা আসলে প্র্যাকটিক্যালি ভালো না। কি কারণে? কোনো সময় সাপ্লাই বেশি হয়, কোনো সময় সাপ্লাই কম হয়। এখন মার্কেট ফি না থাকলে, মার্কেটে কন্ট্রোল করে ফেলতে ব্যবসা বাণিজ্য তো মানে প্রসারিত হবে না, আর ব্যবসা বাণিজ্য প্রসারিত না হলে সমাজের ইনকাম বাড়বে না, লোকদের কার্যক্ষেত্র মানে কর্মক্ষেত্রের সুযোগ হবে না, এমপ্লয়মেন্টের রাস্তা খুলবে না। সবাই বলে না এখন গভর্নমেন্ট করে দিচ্ছে, আমরা যেটা করে দেখছি বেশি লাভ হবে না, আমাদের পোষাবে না। তখন হবে কি, অর্থনীতি সংকুচিত হয়ে যাবে। কারো কাছে মনে হবে না কেন ইসলাম ঠিক করে দিল না কেন, তাহলে তো ভালোই হতো, তারা দাম বাড়াইতে পারতো না, ব্যবসায়ী করবে না, দাম বাড়াবে কোত্থেকে? তখন তো মালের সাপ্লাই হবে না ঠিক মতো, তারা হিসাব করে দেখবে যে না এত কম দামে আমার পোষাবে না,
এইভাবে করে বাজারটা সংকুচিত হয়ে যাবে, অর্থনীতির বিকাশ হবে না। তাহলে অনেক হিকমা আছে এখানে। তবে ইসলাম মানুষকে লোভী হতে নিষেধ করেছে, তাই না? এবং এমন লাভ যেন বেশি না করে যে আরেকজনের প্রতি জুলুম হয়ে যায়, এটা নিষেধ করেছে ইসলাম। এই জন্য ব্যবসায়ীদেরকে খেয়াল করতে হবে যে তারা যেন এত বেশি লাভ না করে। আর যখনই বিশেষ করে রমাদান আসে, সিন্ডিকেট তৈরি যেন না করে। ওই সময় সিন্ডিকেট করে তারা 1 ডিগ্রি দাম বাড়ায় দেয়। এটা একটা জঘন্য অন্যায় কাজ। দরকার ছিল ওই সময় দাম কমিয়ে দেওয়া, আর ওই সময় তারা বাড়িয়ে দিচ্ছে। তো আর এই যে ধোঁকা, প্রতারণা ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক ব্যবসায়ীরা করে আমাদের দেশে, সেটা হচ্ছে দরাদরির এই যে লম্বা চূড়া করে ঠকানোর পদ্ধতি। এটা খুবই খারাপ জিনিস। সরকার দাম ঠিক করে দিবে না, কিন্তু যদি প্রত্যেক মালিক নির্ধারিত মূল্য লিখে রাখে, এটা অসুবিধা কি? যে আপনি একটা মালে 10 টাকা লাভ করেন, কোনোটাতে 100 টাকা লাভ করবেন, যেটা 1000 টাকার মাল, 2000 টাকার মাল আপনি 100 টাকা লাভ করেন, সেটা লেখা থাকবে যে আমি এইটা বিক্রয় মূল্য এত। কিছু কিছু জায়গায় আছে না ন্যায্য মূল্যের দোকান, এটাকে না কি বলে জানি, এক দর, এক দাম এক দর, অসুবিধা কি? কিন্তু এই ধোঁকা দেওয়ার জন্যই এই দরাদরি করে। যে কাপড়, যে শাড়িটার দাম হবে 300 টাকা, কোনো সময় চেহারা দেখে চিন্তা করে কত চাই, আপনাকে বলবে 1000, অমুকে বলবে 500 টাকা, কিন্তু আসলে কত? 300 টাকা শাড়ি। এরপরে যা খসাইতে পারে। এখন আমি 2-1 ভালোই ধোঁকা খাইছি। মানে আপনি যখন এত 1000 কয়, আপনি তো চিন্তা করেন কমপক্ষে অর্ধেকটাতে কই আমি, 500 নিচে করাটা তো বেমানান লাগে। তো এগুলো সুবহানাল্লাহ, কত জায়গায় যে আমরা অন্যায় কাজ করি। এবং এই যে ধোঁকা দিল, এটাকে আল্লাহ তাকে ছেড়ে দিবেন? সে এটা বলতে পারে না, উনি তো দর বলছেন, আমি তো ওনার থেকে পকেট থেকে চুরি করি নেই। এটা বলে আল্লাহর কাছে মাপ পাবে? তুমি তাকে ধোঁকা দিয়েছ, তুমি দামটা এত গুণ চেয়েছিলে। এটা ধোঁকা, এটা প্রতারণা। কাজে ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা চেষ্টা করবেন সবাই এক দরে বিক্রির ফর্মুলায় চলে আসেন, এবং আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দান করবেন। এটাই সবচেয়ে ভালো। এখন আমি বুঝি না আসলে, এখনো দোকান দেশে গেলে টেলে কোনো সময় আমি আসলে দরাদরি করতে পারি না। আমি কি করি আল্লাহ ভালো জানি, সেখানে ধোঁকা খাই কিনা জানি না। আমি চিন্তা করি যে নামাজে কোনো লোকজন আছে টাছে কিনা। হ্যাঁ, তো সেখানে আমি গিয়ে বলি, দোকানে 1 চক্কর লাগে আগে মার্কেটে ভেতরে। তো একটা লোককে দেখে মনে হয় নামাজি টামাজি হবে আর কি ইত্যাদি। আমি শুনেন, আমি আপনার একটা কথা বলি, আল্লাহকে ভয় করে আপনি বলেন আপনার একটা নিজস্ব লাভ করবেন, আপনি আমার সাথে কোনো দরাদরি করবেন না। কত হয় আপনি আমাকে বলে দিবেন, আমি সেটা দিয়ে নিয়ে দেব। তো 90% আলহামদুলিল্লাহ ঠিক পেয়েছি। দরাদরি করবেন না তো? করবো না। তাহলে এত টাকা। তা আমি দেখছি পরবর্তী পর্যায়ে ঠিকই বলেছে, কিন্তু 10% এখানে চিট করেছে। যাক, তবু 90% মোটামুটি খারাপ না। ওকে, এরপরে কিছু কিছু জিনিসকে, ভেরি ফাইনাল ওয়ান, সমাজের মধ্যে, দেশের মধ্যে কিছু সম্পদ আছে, এটা সবার হক আছে। এটা কোনো ব্যক্তির একা এখতিয়ার যেন ব্লক না করে ফেলে। একটা হাদিসে তিনি বলেছেন, আল মুসলিমুনা শুরাকা ফি থালাথিন, সমস্ত মুসলিমরা একটা দেশের মধ্যে কিছু কিছু আইটেমের মধ্যে সবার হক আছে। ফিলকালা, যেটা কোনো কারো মালিকানায় জমিন নাই, খোলা মাঠের মধ্যে ঘাস, নদী, চর, এগুলা কারো দখলে নাই, এগুলা সব সবার অংশ। সবাই এখানে ছাগল চড়াতে পারবে, গরু চড়াতে পারবে, উট চড়াতে পারবে। এখানে কেউ এলাকা, এটা আমার এলাকা, এখানে শুধু আমার উট চড়াবে, এটা করতে পারবে না। 2 নম্বর হচ্ছে ওয়াল মাই, পানি। মনে করেন নদী, কেউ বলে এই নদী আমার, নদীর এখান থেকে এখান পর্যন্ত এটা পুরোটা আমার না, এগুলা নদী তো আল্লাহর সৃষ্টি, এটা থাকবে সরকারি খাস, এটা সবার জনগণের সম্পত্তি। এখন নদী বিক্রি করছে। 3 নম্বর হচ্ছে আর নার, আগুন। আগুন বিক্রি করা যাবে। তার মানে কি, এখন আমাদের মনে করেন এলাকায় গরিব মানুষের বা গ্রামের মধ্যে যেখানে ইলেকট্রিসিটি নাই, এখন আগুন ধরাতে দিয়াশলাই লাগে, দিয়াশলাই নাই। পাশে বাড়িতে আসে যে আমাদের একটা আগুন ধরাই নিয়ে যায় বাতির মধ্যে,
যে তোমার বাতি আগুন ধরাবা, তো আমার এখানে 1 টাকা দেওয়া লাগবে, এটা জায়েজ নাই। যে এইভাবে আগুন বিক্রি করতে পারবে না। এই 3টা জিনিস সবার সমান অংশ থাকবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য আল্লাহর কাছ থেকে এত সুন্দর দিনকে নিয়ে আসছেন। ছোটখাটো অনেক জিনিস মানুষের ব্যবহারিক দিকগুলোকে, জীবনকে, সমাজকে, রাষ্ট্রকে পরিচালনার জন্য সামাজিক বিধিবিধানগুলো এটা আমাদের দিনের অংশ কিনা। কিন্তু মুশকিল হয়ে গেল মুসলিম উম্মার মধ্যে সামাজিক রাষ্ট্রীয় দিনগুলো দিনের অংশ না, এগুলো হবে অন্য কিছু। খালি মসজিদ কেন্দ্রিক ইবাদত, রোজা নামাজ দিনের অংশ, এটা আমাদের ভিতরে একটা বদ ধারণা হয়েছে। এই ধারণাকে দূর করতে হবে। ইসলামের পূর্ণাঙ্গ বিধানগুলোকে আমাদের সমাজে কায়েম করলে জুলুম, নিরাপত্তাহীনতা সব কিছু এগুলো আল্লাহ তাআলা উদ্ধার করে দিবেন, দূর করে দিবেন। সমাজের মধ্যে একটা সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, সুন্দর একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা হবে। এখানে কেউ কারো বিরুদ্ধে কোনো দুশ্মনী, হিংসা, বিদ্বেষ, জুলুম এগুলো থাকবে না। এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা এমন সুন্দর সমাজ গড়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু ফিকুম।